হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানাই আমি লাকি। আজকে সকালে ব্রেকফাস্টে কি করছি দেখো, ঘুম থেকে উঠেই তো পেটের চিন্তা। সকালে করলাম আজকে চানার ঘুগনি আর করলাম লুচি। তো চানার ঘুগনির রেসিপিটা দেখো আমি কিভাবে করলাম। প্রথম দিলাম তেল কুকারে, তারপর দিলাম দারচিনি, এলাচি, তারপর দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর দিলাম আমাদের আবিষ্কার করা পাঁচফোড়ন দিয়ে ভালো করে বেজে নিলাম। তারপর দিলাম কালকে রাত্রে চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, অনেকে তো ছোলা বলে আর আমরা তো চানা বলি, আচ্ছা যাই হোক। তো রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এখন এই যে শুকনো মশলা ফোড়ন দিলাম, এটার উপর ছেড়ে দিলাম, দিয়ে দিলাম আমি দুটা টমেটো, পাকা টমেটো, তারপর দিলাম একটা আলু, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করলাম। করে কি করব, এখন স্বাদ মতো নুন দেব, স্বাদ মতোই নুন দেব। তারপর দেবো স্বাদ মতো হলুদ, ও সরি স্বাদ মতো হলুদ না গো, স্বাদ মতো হলুদ দিলে তো আর খাওয়াই যাবে না। দিলাম আন্দাজ মতো হলুদ, দিলাম আন্দাজ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, দিলাম আন্দাজ মতো জিরা গুঁড়ো, দিলাম আন্দাজ মতো ধনে গুঁড়ো, দিয়ে স্বাদ মতো একটু চিনি। যারা চিনি খাও না চিনি দেবে না, আমি একটু দিলাম আর কি স্বাদের ব্যালেন্সের জন্য। তারপর দিলাম একটু স্বাদ আনার জন্য, টেস্টটা বাড়ার জন্য একটু আদাটাকে থেতলিয়ে দিয়েছি, পেস্ট করিনি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া, আর কোনো মশলা দেব না, নামানোর আগে শুধু চানা মশলা দেব। এখন তোমরা যদি মনে করো গরম মশলা দিবে দিও, আমি তো গরম মশলাটা আগেই ফোড়নে দিয়ে দিলাম, দারচিনি আর এলাচিটা। এখন ভালো করে কষাবো। দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, যদিও আর একটু বাকি আছে। তারপর দেব, তোমরা যদি খেতে মানে নিরামিষ করতে চাও পেঁয়াজ দেবে না, তো আমার তো আজকে নিরামিষ নয়, আমি একটু পেঁয়াজ দেবো। দুটা পেঁয়াজ কলি করে 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 রেখেছিলাম, তো পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, কুচি করে নয় কিন্তু একটু বড় করে, মানে ভালো লাগে খেতে, আর গন্ধটাও না দারুণ হয় জানো, গন্ধেই মনে হয় খেয়ে নেই। তারপর তো ভালো করে এবার কষানো প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আন্দাজ মতো জল, ঝোল যে যতটুকু রাখবে, কারণ চানাগুলো ঠান্ডা হলে কিন্তু জলটা মানে চুষে নেয়, তো জলটা থাকে না, শুকিয়ে যায়। তারপর দিয়ে দিলাম আর একটু জল, দিয়ে এবার কুকারটা বন্ধ করে দেব। একটু নাড়াচাড়া করলাম, করে এবার কুকারটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে দুটা তিনটা সিটি দেব, কারণ চানাগুলো কিন্তু অতি সহজে কিন্তু ওরা সেদ্ধ হতে চায় না। বাবা বাবা, ওদের যে ডিমান্ড। তারপর তো বসিয়ে দিলাম আমি বন্ধ করে, তারপর তো সিটি দিতে শুরু করলো। আমি দুইটা তিনটা সিটি দিয়ে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিরকম হয়েছে, দারুণ হয়েছে না? কালারটাও কিন্তু দারুণ। আমি তো তেমন কালার দিইনি কিছু, এই যে লাল টমেটো দিয়েছি সেটা। তারপর দিয়ে দিলাম চানা মশলা, ছোলা মশলা, যে যেটা বলো, আচ্ছা যাই হোক। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আবার ডেকে রেখে দেবো। এখন আর সিটি দেবো না, এখন তো হয়ে গেছে, ডেকে রেখে দিলাম যেহেতু গরম আছে। এখন আমার হলো লুচি ভাজার পালা। তারপর কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখন কি করব বলো, তেল ঢালবো। যেই তেলের কারণে আমার লিভার ফ্যাটি হয়ে গেছে জানো, ডক্টর সব না করে দিয়েছে এগুলি যেন আমি না খাই, কিন্তু খাই না সত্যি, কি করব, সুস্থভাবে বাঁচতে তো হবে। তারপর লুচিটা আগে তোমাদেরকে দেখাইনি কিভাবে ম্যারিনেট করেছি, লুচিগুলোর ডোটা কিভাবে বানিয়েছি। একটু মেথি পাতা দিয়েছি আর একটু জৈন দিয়েছি, দিয়ে ডোটা বানিয়ে নিলাম। তারপর টুকটুক করে বেলে নিলাম। প্রথম 2-3টা ফুলেনি, কেন ফুলেনি বলো? হয়তো আমি রাগ করেছি, জানি না, গাল ফুলাবো এখন। কিন্তু কেন ফুলছে না বলো? ফুলার তো কথা, আমি তো কিচ্ছু করিনি। ফুলছে না, ফুলবে না তো তাহলে তো কি করা যায়? তোমাদের তো কিছু একটা করতে হবে ফুলার জন্য। দাঁড়াও, আইডিয়া লাগাচ্ছি। ইয়া 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 ফুলে গেছে।
আর লুচি যদি ফুলে না ভালো লাগে না, ফুলকো লুচিটাই দারুণ লাগে। ছোলার তরকারি দিয়ে খেতে দারুণ লাগে, তাই না? দেখো এক এক করে সবগুলো ফুলিয়ে নেব। এই যে, আর যদি ফুলে সুন্দর, যে কোনো জিনিস যদি পারফেক্ট হয় বানাতে কিন্তু ভালো লাগে, ঠিক না? আমার তো সেম বাবা, পিঠা বলো পুলি বলো সব কিছু যদি সুন্দর হয় আমার বানাতে এক এক করে আমার খুব ভালো লাগে, আমি সারাদিন বানাতে পারবো। কিন্তু সুন্দর না হলে আমার বানাতে ভালো লাগে না, জানো? আমি খাওয়ার থেকে সুন্দরটা বেশি ভালো পাই। আচ্ছা যাই হোক, এই যে দেখো এটা আবার কেন উল্টে গেল, সব কিছু উল্টাপাল্টা আমার জন্য, সবাই কেন উল্টাপাল্টা করে আমি সেটাই বুঝি না। আরে দাঁড়াও বাবা, এই যে দেখেছো তো, খেতেও দারুণ হয়েছে জানো। তারপর আর কি করা যাবে, সবগুলি অনেকগুলি বেজেছি, কিন্তু আমি খাবো না। সেটা কি হয়, খাবো একটা দুইটা যতটুকু লিভার ফ্যাটি হোক না কেন, খেতে তো হয়। তারপর দেখো কি সুন্দর সুন্দর হয়ে গেছে। সবাই পারো, তারপরও আমি বলি, আমি একটা ভিডিও করি, লং ভিডিও করতে এর মধ্যে মধ্যে এক দুইটা দুই দিন একদিন পর পর লং ভিডিও লাগে। কি নিয়ে লং ভিডিও করব বলো, এগুলি দিয়েই লং ভিডিও করি। আমি তো আর কোনো আর্টিস্ট না, কি করব আর বলো। এই যে হয়েই গেছে, লুচিগুলো কি সুন্দর ফুলেছে দেখেছো বন্ধুরা। প্রথম কিন্তু তিনটা ফুলেনি, তিনটা আগে চ্যাপটা হয়ে গেছে। তারপর বোরিং লাগছে, আমি বলছি যে আর পারবো না বানাতে। তারপর দেখি না, হয়েই গেল। এটাও আবার উল্টে গেছে, দেখো না। এই তো সুন্দর। এবার আমার ছেলে বলছে মা আমাকে দিয়ে দাও, আমি বলছি দাঁড়া দিচ্ছি। তারপর ওর জন্য একটা থালায় নিয়ে নিলাম। তোমাদের ভালো লাগে বন্ধুরা? এই যে ছেলেকে দিয়ে দিলাম। আর ওইটার সঙ্গে যদি একটু ধনে পাতা আর পুদিনা পাতার চাটনি হয় আর ওই ইয়াম্মি লাগে। কিন্তু আজকে আমার ধনিয়া পাতা ছিল না, তার কারণ আমি চাটনিটা বানাতে পারিনি। ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, টমেটো পুরি, এত টেস্টি হয় চাটনিটা জানো। ছেলেকে দিয়ে দিলাম, এবার ছেলের বাবাকে দেওয়ার পালা। ছেলের বাবার জন্য নিয়ে নিলাম। কি গরম ধোয়া উঠছে রে বাবা, দেখো গরম গরম